Bismillahir Rahmanir Rahim. Hello everybody. Assalamu alaikum. Good time to all of you. How are you all? Hope you all are fit and fine. Inshallah. Actually আজকের আমার এই ভিডিওটি তৈরি করার একটি মাত্র উদ্দেশ্য একটি, যারা ইংলিশে অত্যন্ত দুর্বল, একদম বেসিক লেভেলের যারা স্টুডেন্ট আছেন, যারা মূলত টেন্স শিখতে ভয় পান, টেন্স স্ট্রাকচারগুলো বলতে পারেন না প্রপারলি, অ্যাকচুয়ালি তাদের জন্য এই ভিডিওটি আমার তৈরি করা। I believe that it will be help to you to learn about tense very properly without any complex. Okay, let's start. Actually এটা কোনো অ্যাডভান্স লেভেলের ভিডিও না, এটা শুধুমাত্র বেসিক লেভেল, যারা সবেমাত্র ইংলিশ শিখছেন বা টেন্স শিখতে যাচ্ছেন, যারা টেন্স সম্পর্কে জানেন না, শুধুমাত্র তাদের জন্য। ওকে, লেটস স্টার্ট। টেন্স মূলত তিন প্রকার। টেন্স মানে সময় বা কাল। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মিন বর্তমান কাল, পাস্ট টেন্স মিনস অতীতকাল অ্যান্ড ফিউচার টেন্স মিন ভবিষ্যৎকাল। তার মানে ভবিষ্যৎ যদি বোঝায় সেটাকে আমরা ফিউচার টেন্স বলতে পারি। অতীতে যেটা হয়ে গেছে, যেটাকে অতীত অলরেডি চলে গেছে, দ্যাট ইজ কল ফার্স্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট টেন্স, যেটা বর্তমানে আমি করছি, খাচ্ছি, আমি ফুটবল খেলছি, এরকম বিষয় বোঝাতে আপনার প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়। অ্যাকচুয়ালি এই তিনটা টেন্সকে আবার 12টি ভাগে ভাগ করা যায়। আপনার এর এক একটা টেন্সের আবার 4টা করে ডিভিশন থাকে, ক্লাসিফিকেশন থাকে। যদি আমি ধরি যে তিনটা টেন্স প্রেজেন্ট, ফাস্ট অ্যান্ড ফিউচার, এই তিনটা টেন্সে যদি 4টি করে থাকে, তাহলে 3 4 12, তাহলে মোট 12টি স্ট্রাকচার ইউ হ্যাভ টু লার্ন ফ্রম দিস ভিডিও। I will teach you very properly. Please don't be worry. Take it easy, don't take it seriously. আজকের থেকে টেন্স একদম পানির মতো সহজ হবে ইনশাল্লাহ। আপনাকে আর অতীতে কি শিখেছেন, কিভাবে শিখেছেন, কার কাছ থেকে শিখেছেন, এই বিষয় নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না, যদি আপনি আমার এই ভিডিওটি প্রপারলি ফলো করতে পারেন। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনি পরিপূর্ণ টেন্সের একটি ভিডিও আপনি পেতে যাচ্ছেন আজকে। তাহলে আমি এইখানে যদি বলি প্রেজেন্ট টেন্সের যে 4টি প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে আপনি প্রেজেন্টের পরিবর্তে জাস্ট শুধুমাত্র ফার্স্ট বসিয়ে দেবেন, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স অ্যান্ড ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে একদম লাস্ট যে ডিভিশনগুলো আছে ফিউচার টেন্সের জন্য, এইটার ক্লাসিফিকেশন ঠিক এইভাবে হবে: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখেন, তাহলে আমি প্রত্যেকটি টেন্সের 4টা করে প্রকার বা ক্লাসিফিকেশন আমি পেয়ে গেলাম। তাহলে মোট 12টি স্ট্রাকচার ইউ হ্যাভ টু লার্ন from here. Please, you should learn very attentively and carefully. আপনি প্রত্যেকটি শব্দ আমার এই ভিডিও থেকে লক্ষ্য রাখার চেষ্টা করবেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। আমি খুব আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদেরকে 12টি স্ট্রাকচার শিখিয়েই ছাড়বো, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। ইনশাল্লাহ খুব অ্যাটেন্টিভলি এবং কেয়ারফুলি আপনি আমার লিসনিং করবেন আমার কথাগুলো। ওকে, ক্যারি অন। তাইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি এইভাবে ঠিক 4টা করে মোট 12টি বলেছি। বাট এইখানে আপনার জন্য, যাতে আপনি এটাকে আত্মস্থ করতে পারেন, মেমোরাইজ করতে পারেন, মনে রাখতে পারেন, এই কারণে আমি কি করব, প্রথমে আপনাদেরকে শেখাবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্স। বাট আমি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স,
present continuous tense, present perfect tense, and present perfect continuous tense, but it will be very tough to you to learn it properly. আপনি মনে রাখতে পারবেন না। বাট দেখেন কি টেকনিক্যালি স্ট্রাকচারগুলো আমি আপনাকে শেখাচ্ছি। সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আপনি বলুন তো যে সাবজেক্ট এবং অবজেক্ট ছাড়া কি কোনো টেন্স আমরা গঠন করতে পারি, কোনো বাক্য তৈরি করতে পারি? নট পসিবল। ইটস আ ইউনিভার্সাল ট্রুথ ইউ হ্যাভ টু টেক when you make a sentence. You have to take for the first time subject and object. That's why I will take here subject and object for first time. Okay, তাহলে সাবজেক্ট প্লাস অবজেক্ট এটা থাকবেই, এটা ছাড়া কোনো বাক্য তৈরি হয় না, কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না। সো আপনি এটা ভুলে যান, এটাকে বাদ দিয়ে দেন। তাহলে আপনি সাবজেক্ট প্লাস অবজেক্ট নিয়ে এই স্ট্রাকচারটাকে কেন বড় করছেন? এটা তো মাস্ট বি, ইউ হ্যাভ টু টেক ইট। উইদাউট দিস ইউ কান্ট মেক ইউর সেন্টেন্স। তাহলে যেহেতু প্রত্যেকটি বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট থাকবে, আমি এখানে সাবজেক্ট এবং অবজেক্টকে আমি নিয়ে আসবো না, স্ট্রাকচারটাকে টেনে বড় করব না। সো তাহলে দেখেন টেকনিকগুলো কি। আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য অনলি V1, ইউ হ্যাভ টু টেক অনলি V1। V1 মিন হোয়াট ইজ V1? আমি তো V1 সম্পর্কে স্যার জানি না। ওকে, V1 আমরা অনেক আগেই মেইন ভার্ব এর পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম সেই ছোটোবেলা থেকেই শিখেছি। আমি 8-এ শিখেছি, 9-এ শিখেছি, ক্লাস 10-এ শিখেছি, এমনকি এইচএসসি শিখেছি, এমনকি এখন পর্যন্তও শিখে যাচ্ছি। তাহলে আপনি অবশ্যই রিকল করতে পারবেন, রিমেম্বার ইট। ডু, ডিড, ডান। ডু মেইন ভার্ব হেয়ার, ডিড পাস্ট ফর্ম হেয়ার, অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ ডান। ঠিক একইভাবে গো, ওয়েন্ট, গান, ইট, অ্যাট, ইটেন, টেক, টুক, টেকেন, এভাবে শিখেছি না? এইখান থেকে আপনি V1টাকে আপনাকে চয়েস করতে হবে। ওকে, তাহলে এখানে কিন্তু V2 এবং V3 নট অ্যালাউ হেয়ার, অনলি V1। আর V1 তো কি আমি আপনাকে জানিয়েই দিলাম, শিখিয়ে দিলাম। তাইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য অনলি V1, স্ট্রাকচার উইল বি V1। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনার টিচার যদি আপনাকে প্রশ্ন করে যে বলো তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি হবে, জাস্ট ইউ হ্যাভ টু সেই অ্যাবাউট অনলি V1, স্ট্রাকচার উইল বি V1। your teacher already know subject and object, so you have to say about just V1. This is the very good technique to you for learning it. V1 present indefinite tense mean V1, subject plus object এটা তো থাকবেই, এটা তো আছেই, এটা তো চিরন্তন সত্য। that is universal truth to you. That's why you should not take it here again and again. Okay, carry on. Present indefinite tense only V1, past indefinite tense only V2, subject plus V2 plus extension. তাহলে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি শিখলাম? V1, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে V2, বাট একটু ব্যতিক্রম ফিউচার ইনডিফিনিট টেন্সের জন্য আপনাকে ইউ হ্যাভ টু টেক অনলি শ্যাল অর উইল, আর V1 উইল বি রিমেইন সেম। তাইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের V1, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে V2, অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল এবং উইলের সাহায্য নিতে হবে, অক্সিলারি ভার্বের সাহায্য নিয়ে আপনি এখানে V1টাকেই সেম রেখে দিবেন। তাহলে V1 কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের জন্য, আর V2 অনলি পাস্ট ইনডিফিনিট টেন্সের। হয়ে গেল আপনার স্ট্রাকচার 3টা। 12টার মধ্যে যদি 3টা বাদ দিয়ে দেন তাহলে আর থাকে কয়টি? 9টি। তাহলে 3টা কিন্তু ইজি অ্যান্ড ইজি। টেক ইট ইজি, ডোন্ট টেক ইট সিরিয়াসলি প্লিজ। You have to learn it very properly, attentively and carefully. I believe that you will be learned without any mistake and any problems. Okay, carry on. Let's start our next
three structure will be present continuous tense, past continuous tense, and future continuous tense. Structure will be same. You have to mind it here. All continuous tense will be taken V1 plus ing. All are same here. তাইলে আপনি দেখেন কত ইজি। এইভাবে কেউ শিখিয়েছে কিনা আই ডোন্ট নো, আমি জানি না। বাট যদি আপনি আজকের থেকে আমার স্ট্রাকচারগুলো ফলো করেন, ইনশাল্লাহ ইউ উইল গেট মোর টেস্ট অ্যান্ড ফ্লেভার ফ্রম হেয়ার। সর্বোচ্চ টেস্ট আপনি এখান থেকে পাবেন, সর্বোচ্চ শিক্ষাটা আপনি এখান থেকে ইনশাল্লাহ টেন্সের ব্যাপারে পেয়ে যাবেন। আই বিলিভ দ্যাট। ওকে, ক্যারি অন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে আমি কি বলেছি, V1 এর সঙ্গে আইএনজি প্রত্যেকটি স্ট্রাকচারের সঙ্গে আপনি বসিয়ে দেন, সাবজেক্ট এবং অবজেক্টে বাদ দিয়ে দেন, ভুলে যান। স্ট্রাকচার আমি বড় করব না, আমি যত ছোট করতে পারি, যত ছোটোভাবে সহজভাবে আমি অন্যের কাছে এটাকে ডেলিভারি দিতে পারি। আপনার টিচার আপনাকে জিজ্ঞাসা করবে, ইউ উইল গিভ ইউর ডেলিভার ভেরি শর্টলি অ্যান্ড ইজিলি। ওকে, ক্যারি অন। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অনলি am is are প্লাস V1 ing। দেখেন তো কত সহজ, কি শিখেছেন, সাবজেক্ট প্লাস am is are প্লাস V1 প্লাস এক্সটেনশন প্লাস অবজেক্ট। নেভার ফরগেট ইট ফরএভার। ভুলে যান চিরদিনের জন্য কি শিখেছেন। ডাজন্ট ম্যাটার, ডাজন্ট কেয়ার। I will learn by today from this video. Learn with Torikul sir. Okay, carry on. Present continuous tense will be, your structure will be am is are plus V1 ing. Past continuous tense was were plus V1 ing. আচ্ছা, একটা জিনিস আপনাকে বলে রাখি, আমি কিন্তু এখানে কোনো এক্সাম্পল অ্যাপ্লাই করছি না, কারণ এটা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমার এই ভিডিওর মেইন অবজেক্টিভ হলো আপনাকে স্ট্রাকচারটা শেখানো। 12টি স্ট্রাকচারটা কত টেকনিক্যালি সহজে আত্মস্থ করা যায়, সহজ টেকনিককে কৌশল অবলম্বন করা যায়। দিস ইজ মাই অবজেক্টিভ টু ইউ। ওকে, ক্যারি অন। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অনলি শ্যাল বি উইল বি প্লাস V1 ing। আমি কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে আমি নিয়েছিলাম শ্যাল এবং উইল। এখানে ইউ হ্যাভ টু ইউজ অনলি শ্যাল বি উইল বি। শ্যালের সঙ্গে বি যোগ করে দিবেন, V1 এর সঙ্গে ing আপনি অ্যাড করে দিবেন, তাহলে ইউর স্ট্রাকচার উইল বি কমপ্লিটেড। ডু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? আই বিলিভ দ্যাট ইউ আর লার্নিং very properly without any hassle and complex from here. This is my expectation to you. You are learning very properly. Okay, carry on. তাহলে I repeat and repeat. Present indefinite tense only V1, past indefinite tense only V2, future indefinite tense shall or will plus V1. Present continuous tense am is are plus V1 ing. Past continuous tense was were plus V1 ing. Future continuous tense shall be will be plus V1 ing. Okay, continuous mean V1 ing. You have to take it without any কন্ডিশন। চোখ বন্ধ করে আপনি V1 প্লাস ing নিয়ে নেবেন কন্টিনিউয়াস মানেই। আরেকটা সুন্দর দেখেন কি টেকনিক এবং কি কৌশল পারফেক্ট টেন্সের জন্য। ইউ হ্যাভ টু টেক উইদাউট এনি টেনশন, ইউ হ্যাভ টু টেক V3। পাস্ট পার্টিসিপল ফর্ম ইউ হ্যাভ টু টেক হেয়ার উইদাউট এনি কন্ডিশন। ইউ শুড টেক ইট very easily. V3. Perfect means V3. Perfect means V3. Perfect means V3. Continuous mean V1 plus ing. Or present indefinite tense V1. Future indefinite tense V1. Past indefinite tense V3. V2. Not V3. Okay. তাহলে present perfect tense have or has plus V3.
সাবজেক্ট অবজেক্ট, এটা তো চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। সো আপনি সাবজেক্ট প্লাস অবজেক্ট বারবার টেনে স্ট্রাকচারটা বড় করবেন না প্লিজ, ফরগেট ইট। হ্যাভ প্লাস হ্যাজ, হ্যাভ অর হ্যাজ প্লাস V3, দ্যাটস এনাফ। V3 mean do, did, done, go and gone, eat at eaten, eaten and done is your past participle from V3. Go, went, gone, do, did, done, do V1, did V2 and done V3. ওকে, এটা জাস্ট মাথায় রেখে দেবেন এবং প্রত্যেকটি আই বিলিভ দ্যাট সবাই এটা মেমোরাইজ করা আছে, সবাই এটা সম্পর্কে জানে। ভার্বের মেইন ভার্বের পাস্ট ওয়ান, পাস্ট পার্টিসিপল ফর্ম সবাই জানে। ওকে, তাইলে আমি কোথায় ছিলাম? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ইউ হ্যাভ টু টেক অনলি হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, যেহেতু হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হ্যাড, সো এখানে আপনি হ্যাড নিতে হবে, হ্যাড প্লাস V3। অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্সে অনলি ইউ হ্যাভ টু টেক শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ প্লাস V3। কি টেকনিক, কি ইজি টেকনিক! আমি বিশ্বাস করি আপনি আর কোনো দিন টেন্স নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, পানির মতো সহজ করে দিলাম। অ্যান্ড ফাইনালি আমি আপনাকে আর 3টি স্ট্রাকচার বলবো। অলরেডি 12টার মধ্যে 9টি উই অলরেডি কমপ্লিটেড হেয়ার, অনলি 3 আর রিমেইন হেয়ার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার উইল বি আপনার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস V1 ING প্লাস এক্সটেনশন প্লাস অবজেক্টিভ, তাই না? তাহলে আপনি কত বড় স্ট্রাকচার, ভয় লাগছে না আপনার শিখতে? আপনি ভয় পাচ্ছেন না? না আমি এত বড় স্ট্রাকচার শিখব না, ছোট করে ফেলেন, বাদ দিয়ে দেন, ডিলিট ইট ফ্রম হেয়ার। অনলি ইউ হ্যাভ টু টেক অনলি হ্যাভ বিন or has been plus V1 ING. That's enough for your structure. আপনার টিচার, আপনার মেন্টর, আপনার ইনস্ট্রাক্টর যখন আপনাকে জিজ্ঞাসা করবেন, জাস্ট আপনি বলবেন হ্যাভ বিন প্লাস হ্যাজ বিন প্লাস V1 ING। খেয়াল রাখতে হবে প্রত্যেকটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মিনস ইউ হ্যাভ টু টেক অনলি বিন, ইউ হ্যাভ টু অ্যাড বিন প্লাস V1 ING। দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ। আমি কিন্তু প্রত্যেকটি স্ট্রাকচারের সংক্ষিপ্ত রূপটা আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস V1 ING প্লাস এক্সটেনশন প্লাস অবজেক্টিভ ভুলে যান। অনলি সাবজেক্ট, অনলি হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস V1 ING। ঠিক একইভাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউ হ্যাভ টু টেক অনলি হ্যাড বিন, হ্যাডের সঙ্গে আমি পাস্ট পারফেক্ট টেন্সে আমি হ্যাড নিয়েছিলাম, হ্যাডের সঙ্গে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমি বিনটা অ্যাড করে দেবো, V1 ING যোগ করে দেবো, হ্যাড বিন প্লাস V1 ING। অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস V1 ING। ফিউচার ইনডিফিনিট টেন্সে I got only shall or will. Future continuous tense shall be, will be, and future perfect continuous tense future perfect continuous tense shall have, future perfect tense shall have, will have, and finally future perfect continuous tense shall have been, will have been plus V1 ING। কত টেকনিক্যালি ইজি, কত সহজ, কত জটিল করে আপনি অতীতে শিখেছেন, বাদ দিয়ে দেন প্লিজ। এটা ফলো করেন, আমার রুলটাকে ফলো করেন, আমার সহজ টেকনিকটাকে আপনি আত্মস্থ করেন, এই কৌশলটাকে অবলম্বন করেন, স্ট্রাকচার উইল বি ওয়াটার টু ইউ, একদম পানির মতো সহজ হবে আপনার কাছে ইনশাআল্লাহ। তাহলে আই রিপিট অ্যান্ড রিপিট। ওকে, জাস্ট ইউ শুড টেক ইট ভেরি অ্যাটেন্টিভলি, you should listening very attentively and carefully. I believe that you will get it very properly. Okay, carry on. Present indefinite tense V1, past indefinite tense
2. Future indefinite tense shall or will plus V1. Present continuous tense am is are plus V1 ing. Past continuous tense was or were plus V1 ing. Future continuous tense shall be, will be plus V1 ing. Present perfect tense have or has plus V3. Past perfect tense had plus V3. Future perfect tense shall have, will have plus V3. Present perfect continuous tense have been plus or have been plus has been plus V1 plus ing. Past perfect continuous tense had been plus V1 ing. Future perfect continuous tense will have been, shall have been প্লাস V1 ing। একটা জিনিস মাথা রাখবেন, শ্যাল এই মডার্ন যুগে আপ টু ডেটে আর কিন্তু ব্যবহার হয় না। অনলি আমরা উইলের ব্যবহার করব প্রত্যেকটি সাবজেক্টের সঙ্গে। সেটা হতে পারে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল, ফার্স্ট পারসন সিঙ্গুলার, ডাজন্ট ম্যাটার। আই উইল, ইউ উইল, দে উইল, he will, she will, Rana will, my mother will, my father will, my friends will। এখানে শ্যালের কোনো ব্যবহার এখন আর হয় না। তাহলে এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যখন আমি V1 ব্যবহার করব, যদি ফার্স্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, এস বা ইয়েস সুবিধা মতো আমি ব্যবহার করে নেব ইনশাল্লাহ। আর অল আর রিমেইন সেম, ভেরি ইজি। আমি ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আজকের যে ভিডিওতে আমি যেভাবে আপনাদেরকে টেন্স শিখালাম, টেন্সটি অত্যন্ত সহজ ছিল আপনাদের জন্য। জাস্ট যখন আপনি ভুলে যাবেন তখন জাস্ট আমার এই ভিডিওটা দেখে আপনি ট্রাই করবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও পেশেন্টলি। প্লিজ ফরগিভ মি ইফ আই হ্যাভ এনি মিস্টেকস হেয়ার। আমি ক্ষমা প্রার্থী যদি কোনো ভুল থাকে। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। প্লিজ প্রে ফর মি টু মাই অলমাইটি আল্লাহ, টু আওয়ার অলমাইটি আল্লাহ। আল্লাহ কিপস আস ইন পিস অ্যান্ড আই অলসো প্রে টু আওয়ার অলমাইটি আল্লাহ টু ইউর হেলদি লাইফ, টু ইউর ব্রাইট ফিউচার, টু ইউর ব্রাইট ক্যারিয়ার। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাল্লাহ। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমি পরবর্তী ভিডিওতে আরও ডিজিটালাইজডভাবে আমি প্রত্যেকটি এক্সাম্পল অ্যাপ্লাই করে আরও সহজভাবে একটু অ্যাডভান্স লেভেল আপনাদেরকে টেন্স শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সেই সাথে আমার সঙ্গেই থাকবেন আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।